মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পদযাত্রা করেছেন সোহেল তাজ। আর জেল হত্যার দিনকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা সহ ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন তিনি। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে। আপনাদের ডিবি হারুনের কথা মনে আছে তো? বিগত দিনে ছিল, থাকবে। জয় বাংলার নাম নিলেও সে আওয়ামী লীগ হয় না। কিভাবে আওয়ামী লীগ টিকে থাকতে হয় ওরা জানে, ভালো করে জানে। আওয়ামী লীগ ৭১ একটা সিনেমা, এই সিনেমার নায়ক বলা হয় শেখ মুজিবরে। আস্তে আস্তে ছাত্র সমন্বয়কদের কথাবার্তা যেরকম হচ্ছে, গরিব মানুষের সঙ্গে অ্যাডজাস্টিং হচ্ছে না। তো যাই হোক, আমি জুলাইয়ের কথা বলি যে জুলাই আগস্টকে যদি আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি, আমার কাছে এই দুটি মাস আমার কাছে প্রতারণা, মুনাফেকির মাস। অবস্থায় ফিরে আসতে পারে। মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যে শুরু হয় আলোচনা সমালোচনা। পতিত সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার যখন নানা রকমের আপনারাও পলাই দেখতে পারবেন না। দেশ স্বাধীন হইল দিতে পারে শুনলাম, কিন্তু আমার দ্রব্যমূল্য জিনিসটা দ্রব্যমূল্য হাঁটতেছে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে হঠাৎ করেই পাল্টি নিল সোহেল তাজ। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে আবারও এই সোহেল তাজকে খুব মর্মাহত অবস্থায় বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে দাঁড়িয়ে আবেগঘন হয়ে কথা বলতে দেখা যায়। আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে। এটা আপনারা সবাই জানেন, এটা বঙ্গবন্ধু জাদুঘর ছিল এবং এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে আমরা জানি যে এখানে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার সম্মিলনে, এবং ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু দুষ্কৃতিকারী এই জঘন্যতম ঘটনাটা ঘটিয়েছে। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় এই ভিডিওটি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ধারণ করা হয়েছিল। এছাড়াও আওয়ামী লীগের পক্ষ নিয়ে এখনও দেশের বিভিন্ন জায়গায় আলোচনা দেখা যাচ্ছে, যার উদাহরণস্বরূপ এই ব্যক্তি। বিগত দিনে ছিল, থাকবে। জয় বাংলার নাম নিলেও সে আওয়ামী লীগ হয় না। কিভাবে আওয়ামী লীগ টিকে থাকতে হয় ওরা জানে, ভালো করে জানে। আওয়ামী লীগ ৭১ একটা সিনেমা, এই সিনেমার নায়ক বলা হয় শেখ মুজিবরে। আস্তে আস্তে ছাত্র সমন্বয়কদের কথাবার্তা যেরকম হচ্ছে, গরিব মানুষের সঙ্গে অ্যাডজাস্টিং হচ্ছে না। মিছিল প্রোগ্রাম দেখি, এতে ছাত্রলীগ জড়িত আর আওয়ামী লীগে থাকবে। এতে যদি আমার কেউ একটা চল মারে, এটা থাকবে না, ও আওয়ামী লীগ করতো। ও হয়তো এমন একটা বিএনপির নাম নিচ্ছে, সবাই বিএনপি করে, তাই ওই ৫২ সাল নিয়ে ৭১ নিয়ে হয়তো ছোট একটা রিডিং লেয়ার হয়েছে। তা সেই ছোট রিডিং যেটা বোঝা যায় যে ৭১-এর আগে মেলা বড় একটা ভূমিকা আমাদের দেশের জনগণ এই বাঙালি রাখেছে। এখন এই বাঙালির মান তো নেই, ৭ কোটি বাঙালির মান নেই। এখন যে বাঙালি আছে যারা নিজেদেরকে মান সম্মান স্টাবলিশড মনে করে, এদেরও মান নেই। আওয়ামী লীগ বিগত দিনে ছিল, থাকবে। জুলাই আগস্ট এই ২ মাস প্রতারণার মাস বলে দাবি করেছেন। জুলাই আগস্টের সময় এক আন্দোলনকারী চলেন, দেরি না করে তার মুখ থেকেই বাকি কথা শুনে আসা যাক। জুলাই আগস্ট আমার কাছে এই দুটি মাস আমার কাছে প্রতারণা, মুনাফেকির মাস। জুলাই আগস্টের আন্দোলনের কিন্তু যে স্লোগানগুলো ছিল, সেই স্লোগান কিন্তু মুছে গেছে। আমরা দেখতেছি অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছে, অনেক মানুষ আলোচনা আছে, কিন্তু কাউকে নিয়ে তো চার্জশিট গঠন হচ্ছে না। বীর মুক্তিযোদ্ধার নাম শুনলেও নাকি তাদেরকে মারে। আর স্লোগানটা কি ছিল দেখেন। এখন আমি যদি বর্তমান সরকারের কথা বলি, সরকারের আজকে ৬ মাস পেরিয়ে আজকে ৭ মাসে পাড়ি দিছে। এই ৭ মাসের মধ্যে কিন্তু আজকে আমাদের যে মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে,
4টি বা 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান। আজকে আমার বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমার চিকিৎসার ব্যবস্থা, সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা তো অনেকদিন ধরে আপনারা জানেন। আজকে আমার খাবার কেড়ে নেওয়া হয়েছে। এখন যদি প্রশ্ন হয় কিভাবে আপনার বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে বিগত সরকার কিন্তু মুজিব শতবর্ষের উপলক্ষে কিন্তু বিভিন্ন মানুষকে জায়গা সহ ঘর দিচ্ছে। তো সেই ঘরগুলো আজকে মানে নিউজ হয় যে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলছে। আজকে প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক অঞ্চলে যে মানুষগুলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাইতো, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পাইতো, সেই ভাতাগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাতে যে সকল নিম্ন মধ্যবিত্তরা টিসিবির পণ্য পাইতো, সেই পণ্যগুলো কিন্তু সরকার বন্ধ করে দিছে। তাহলে আজকে আমার খাবারও কেড়ে নেওয়া হয়েছে, আজকে আমার বাসস্থানও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু তারা আমরা দেখতেছি অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছে, অনেক মানুষ আলোচনা হচ্ছে, কিন্তু কাউকে নিয়ে তো চার্জশিট গঠন হচ্ছে না। দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার এমন বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। পতিত সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার যখন নানা রকমের কথাবার্তা বলছে, চেষ্টা তদবির ঠিকঠাক ভাবে করছে কিনা সেটা অবশ্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা অপরপক্ষে শেখ হাসিনার ফিরে আসা দুই ধরনের। এক, ফিরিয়ে আনা, ফিরিয়ে এনে তাকে শাস্তির মুখোমুখি করা, আর এক শেখ হাসিনা নিজেই ফিরে আসলেন, ফিরে এসে আবার বীর দর্পে রাজনীতি শুরু করলেন। দুইটার ব্যাখ্যা দুই রকম। শেখ হাসিনা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন তিনি ফিরবেন। এবার ভারতীয় একটি পত্রিকা, একটা গণমাধ্যম দ্য প্রিন্ট, শেখ হাসিনার বরাত দিয়ে একটা দীর্ঘ খবর প্রকাশ করলো। গতকালকে সেই খবরটা প্রকাশিত হয়েছে। প্রিন্ট বলছে শেখ হাসিনা ফিরছেন এবং সেই ঘোষণা তিনি নিজেই দিয়েছেন। অন্যদিকে আবার আওয়ামী লীগ নিয়ে নিজের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আসিফ মাহমুদ, জানিয়ে এখন চলছে সব জল্পনা কল্পনা। অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এর একদিন পরেই নিজের দেয়া মন্তব্য থেকে সরে দাঁড়ালেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। গতকালকে ডিসিস কনফারেন্সের পরে একটা প্রেস ব্রিফিং এ খুব অল্প সময় বলার কারণে হয়তো পরিষ্কার করতে পারিনি এবং মিডিয়ায়ও শব্দ এবং ভাষা একটু ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। তার দিয়ে আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, মূলত ট্রুথ কমিশনের মাধ্যমে ফ্যাসিবাদ আমলের দায় স্বীকার করার কথা বুঝিয়েছেন তিনি। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। ট্রুথ কমিশন কিংবা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কিভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে। শুধু তাই নয়, আমরা থামবো না, সেই সাথে সাবেক ডিবি হারুন অর রশিদকে নিয়ে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে 30 ঘন্টা পর্যন্ত ইন্টারোগেট করছে, জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তারা আমাদেরকে কোনো সময় যুক্তি দিয়ে হারাইতে পারে না। হাউনাইকেল সহ আমাদের কাছে হার মানছে, সবসময় মিথ্যা সংবাদ। শুধুমাত্র আপনারা আমাদেরকে সবসময় যাদেরকে সামনে রাখেন, সার্জিস, আমি, নাহিদ, আসিফ, বাকের, যাদেরকে রাখেন, আমরা প্রত্যেকে স্কুল কলেজ লাইফে আমরা ডিবেট করেছি। এদিকে আবার পুলিশকে ঝুলিয়ে নিজের অটোর মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এক মারাত্মক অটো চালক, যা সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। অন্যদিকে আবার প্রেস ক্লাবে শেখ হাসিনার নাম ফলক ভেঙে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কর্মীরা। এছাড়াও মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে 3 ছিনতাইকারী গ্রেফতার করেছে সেনাবাহিনী। এই 3 ছিনতাইকারীকে গ্রেফতার করাতে এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি অনেকটাই খুশি হয়েছে। আমরা দেখছি সেনাবাহিনীর একটি টিম এসেছে এবং সেই তিনজন ছিনতাইকারী যাদেরকে আসলে আটক করা হয়েছে। পরিশেষে সাধারণ কিছু রিকশা চালক বলেন, দেশের মানুষ আর একবার খেপলে কারোরই রক্ষা এবার হবে না, এবং দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেও কেন এখনো দ্রব্যমূল্যের দাম কমছে না, এই নিয়ে মিডিয়ার সামনে এই 2 রিকশা চালক বলেন।
আগে যারা নির্বাচনের কথা বলছে কি বলছে জামাত শিবির, এখন কি বলতে কথা বললে ছাত্রলীগ আওয়ামী লীগ। কুকুর দেখছে কুকুর ভাত দেখো না, আওয়ামী লীগ থেকে লাভ হয়েছে, আওয়ামী লীগ তো লাভ হইয়া ভারত করছে। আপনাদের দেশের জনগণ যদি একবার খেবে আপনারাও বলাই দেখতে পারবেন না। দেশ স্বাধীন হইলো দিতে পারে শুনলাম, কিন্তু আমার দ্রব্যমূল্য জিনিসটা দ্রব্যমূল্য হাঁটতেছে না। আমি চাচ্ছি যে আমাদের দ্রব্যমূল্য সিন্ডিকেট কিভাবে ভাঙা যায়, কিভাবে চেষ্টা করা যায়। দেখেন সিন্ডিকেট ভাঙা কিন্তু ব্যবস্থা নেই, কি হচ্ছে জায়গা জায়গা লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মানুষের জানের কিন্তু নিরাপত্তা নাই। একটা লোক রিস্কা চালাইতেছে, তার রিস্ক করা আপনাদের চিন্তা করে নিয়ে দিয়েছে। আমি গতকাল দেখলাম, আজকে সকালবেলা একটা মহিলাকে খবর দেখলাম বিভিন্ন ভাবে বর্তমানে কিনা শিশু জ্ঞান না কি জ্ঞান বলে তারা পাচ্ছে, মানুষের জানের কোনো নিরাপত্তা। আমার প্রশ্ন হলো আপনারা যারা উপদেষ্টা হয়েছেন তারা দেশের কি নিরাপত্তা দিতে পারছে? দেশের জনগণ যদি একবার খেবে আপনারাও বলাই দেখতে পারবেন না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।